সরকারের সাম্প্রতিক পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রনেতা সাদিক কায়েম। গণ আন্দোলনের সময়ে ছাত্রলীগের তাণ্ডবের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, মন্ত্রণালয় কেন্দ্রিক সিদ্ধান্তের বিষয়ে উপযুক্ত জবাবদিহিতা নিশ্চিত করা হবে কিনা। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, এনসিপির নেতাদের নিরাপত্তা নিশ্চিত ও সহযোগিতার উদ্দেশ্যে কি তবে নিজে সশরীরে হবিগঞ্জে যাচ্ছেন এই ছাত্রনেতা? অন্যদিকে প্রশাসনের সব ধরনের প্রশাসনিক ও আইনি বিধিনিষেধ পেছনে ফেলে ইতিমধ্যেই হবিগঞ্জের মাটিতে পা রেখেছেন হাসনাত আবদুল্লাহ ও নাহিদ ইসলাম। স্থানীয় প্রশাসন পৌর এলাকায় যে 144 ধারা জারি করেছিল সেটিকে সম্পূর্ণ উপেক্ষা করে রাজপথে নেমে আসেন জুলাই গণ অভ্যুত্থানের অগ্রপথিকেরা। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ সারির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের বহরে অনাকাঙ্ক্ষিত ও হঠাৎ হামলার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সমগ্র দেশের রাজনৈতিক অঙ্গন অত্যন্ত উত্তপ্ত ও থমথমে রূপ ধারণ করেছে। পরিস্থিতির ভয়াবহতা আরও বৃদ্ধি পায় যখন জানা যায় যে এই হামলায় এনসিপির এক তরুণ কর্মী গুরুতর জখম হয়ে নিজের একটি চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়েছেন। রাজপথের এই অগ্নিগর্ভ অবস্থার মধ্যেই রাজধানী ঢাকা থেকে নবগঠিত বিএনপি সরকার এবং দলীয় চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে কঠোর বার্তা প্রদান করেছেন সাদিক কায়েম, যার ফলে রাজনৈতিকভাবে বেশ জটিল ও সুবিধাজনক নয় এমন এক পরিস্থিতির মুখে পড়েছেন নতুন সরকার। হবিগঞ্জের স্থানীয় প্রশাসন যখন 144 ধারা জারি করে কড়াকড়ি আরোপ করেছিল, ঠিক তখনই সাদিক কায়েমের এই বিস্ফোরক মন্তব্য রাজপথের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বক্তব্যে তিনি অত্যন্ত কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই জাতীয় অপকর্ম যদি অব্যাহত থাকে তবে সামনে অত্যন্ত করুণ ও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী এই প্রজন্মকে কখনোই থামিয়ে দেওয়া যাবে না। বর্তমানে ফ্যাসিবাদের দোসরদের যেভাবে সুরক্ষা ও দায়মুক্তি দেওয়ার অপচেষ্টা চলছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাংলাদেশের মাটিতে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে জুলাই বিপ্লব সম্পন্ন করা এই তরুণ প্রজন্মই। তিনি কোনো ধরনের আপোষ কিংবা অস্পষ্ট বক্তব্য না দিয়ে সরাসরি নবনির্বাচিত সরকার ও বিএনপির নীতি নির্ধারকদের প্রতি এই স্পষ্ট বার্তা পাঠিয়েছেন। তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকারের পক্ষে সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালানো অনুচিত। ছাত্রলীগের অতীত সহিংসতার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, ক্ষমতার দাপট দেখিয়ে যদি নতুন কোনো শক্তিও জনগণের ওপর জুলুম চালাতে চায় তবে তাদের পরিণতিও শুভ হবে না। প্রবীণ রাজনীতিবিদদের মনস্তত্ত্ব ও চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তুলে সাদিক কায়েম বলেন, বর্ষিয়ান নেতাদের মধ্যে এক ধরনের অহংকার ও স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে, যা পরিশেষে তাদের পতন ডেকে আনবে। হবিগঞ্জের রাজপথে এনসিপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে যেভাবে শক্তি প্রদর্শন করা হয়েছে সেটিকে তিনি সেই পুরনো রাজনৈতিক অহংকারেরই বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন। সেখানে প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। এই ধরনের বৈরী পরিস্থিতিতে উভয় পক্ষের কর্মী সমর্থকদের সমাগম ঘটার সম্ভাবনা থাকায় সংঘাতময় পরিস্থিতি বিরাজ করেছে। সাদিক কায়েম দৃঢ়তার সাথে জানান, জীবন বাজি রেখে যে তরুণ সমাজ নতুন বাংলাদেশের সূচনা করেছে তারা আর কোনো জ্যেষ্ঠ রাজনীতিবিদদের স্বৈরাচারী সিদ্ধান্ত বা একচ্ছত্র আধিপত্য মেনে নেবে না। হবিগঞ্জে ঘটা রক্তক্ষয়ী ঘটনাটি মূলত সাদিক কায়েমের এই ক্ষোভের প্রধান কারণ। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির গাড়িবহরে হামলার সময়ে কেবল ইট পাটকেল নিক্ষেপেই ক্ষান্ত হওয়া
হয়নি, বরং বেছে বেছে তরুণ নেতাদের আঘাত করা হয়। এই হামলায় দলটির বহু কর্মী মারাত্মকভাবে আহত হন। ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক ছিল সেই আহত তরুণ কর্মী যার চোখে সরাসরি আঘাত লাগে। পরবর্তীতে অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বিষয়টি নিশ্চিত করে জানান যে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সেই তরুণের চোখের দৃষ্টি আর ফেরানো সম্ভব হয়নি। সে আর কখনোই দু চোখ মেলে পৃথিবীর আলো দেখতে পারবে না। রাজনৈতিক অধিকার চর্চা করতে গিয়ে এক উদীয়মান তরুণের এই অপূরণীয় ক্ষতি পুরো তরুণ সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও আক্রোশের সৃষ্টি করেছে। ক্ষমতা বদল হলেও রাজপথের পেশিশক্তির সেই পুরনো রাজনৈতিক ধারা যে এখনও বিদ্যমান, এই ঘটনা যেন দেশবাসীর সামনে তা আরও একবার স্পষ্ট করে দিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে পৌর এলাকায় 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল ও মাইকিংয়ের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হলেও এনসিপির তরুণ নেতৃত্ব এই আইনি নিষেধাজ্ঞা মানতে অস্বীকার করে। সার্জিস আলম স্পষ্টভাবে জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত তারা হবিগঞ্জের রাজপথ ত্যাগ করবেন না। এমতাবস্থায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নতুন মোড় নেয়। প্রশাসনিক সকল বাধা বিপত্তি অতিক্রম করে তাদের এই আগমন রাজপথের পুরো হিসাব নিকাশ পাল্টে দেয়। সহযোদ্ধারা আক্রান্ত হলে শীর্ষ নেতৃত্ব ঘরে বসে থাকবে না, তাদের এই উপস্থিতি সেটি প্রমাণ করে। প্রশাসনের 144 ধারা উপেক্ষা করেই শত শত তরুণ কর্মী এখন রাজপথে তাদের পাশে অবস্থান নিচ্ছে। হবিগঞ্জের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নতুনভাবে নির্বাচিত বিএনপি সরকার ও তারেক রহমানকে এক বিরাট কূটনীতিক ও রাজনীতিক উভয় সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। রাজনীতি ও প্রশাসনের ভাষায় এটিকে ক্যাচ-22 পরিস্থিতি বলা হয়। এই সংকটের মূল দুটি দিক লক্ষ্য করা যাচ্ছে। এক, হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করলে স্থানীয় যুবদল ও ছাত্রদলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে। দুই, পক্ষান্তরে বিষয়টিকে অবহেলা করলে কিংবা নীরব ভূমিকা পালন করলে সাধারণ জনগণের কাছে বার্তা যাবে যে নতুন সরকারেও অতীতের ক্যাডারভিত্তিক সহিংসতা ও পেশিশক্তিকে মদদ দিচ্ছে। এক তরুণের চোখ হারানোর ঘটনাটি সাধারণ মানুষের আবেগ ও সহানুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। এমন সংবেদনশীল পরিস্থিতিতে সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ নতুন সরকারের ওপর এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে, যা তাদের প্রশাসনিক ভাবমূর্তিকে শুরুতেই বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও ঘটনার সময় কেন পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট অসন্তোষ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হবিগঞ্জের ঘটনাটি নিছক কোনো স্থানীয় সংঘাত নয়, এটি মূলত গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা নতুন ধারার রাজনীতির সাথে পুরনো দলভিত্তিক রাজনীতিক সংস্কৃতির এক আদর্শিক দ্বন্দ্ব ও শক্তির মহড়া। শক্তি প্রয়োগ করে যদি এই উদীয়মান শক্তিকে চেপে রাখার চেষ্টা করা হয় তবে সেটি ভুল সিদ্ধান্ত হবে। হবিগঞ্জে হাসনাত নাহিদদের অনড় অবস্থান এবং ঢাকা থেকে সাদিক কায়েমের এই তীব্র প্রতিবাদ প্রমাণ করে যে নিজেদের রাজনীতিক ও অধিকার আদায়ের প্রশ্নে নতুন প্রজন্ম কোনো অবস্থাতেই পিছিয়ে আসবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষ ও তরুণ সমাজ এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল যেখানে ভিন্নমতের কারণে কাউকে রক্ত ঝরাতে হবে না বা পঙ্গুত্ব বরণ করতে হবে না। অথচ ক্ষমতার পরিবর্তন হলেও রাজনৈতিক অঙ্গনের সেই পুরনো সহিংসতার ধারা এত সহজে নির্মূল হচ্ছে না। সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সাদিক কায়েমের কঠোর হুঁশিয়ারি এবং
হবিগঞ্জে হাসনাত নাহিদদের এই দৃঢ় অবস্থানকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? চোখ হারানো সেই নিষ্পাপ তরুণের বিচারে প্রশাসনের কী ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? তারেক রহমান ও নবগঠিত সরকার কি পারবে এই সংকট নিরসন করে তাদের নীতিগত ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে? কমেন্ট বক্সে জানান আপনার দৃষ্টিভঙ্গি। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।